বিএনপি নেতারা অভিযোগ করেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা। রাজধানীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লেখা বই ও বিবিসিতে তার সাক্ষাৎকার নিয়ে আলোচনায় দলের নেতারা বলেছেন, সবার আগে বাংলাদেশ এই নীতিতে বিশ্বাসী তারেক রহমান আর বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস ও বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষণ ও আলোচনা ছিল রাজধানীর একটি হোটেলে। তারেক রহমানের দেয়া ৩১ দফা, তার কূটনৈতিক ভাবনা, তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। যে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছে তারেক সাহেব, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন বিশ্লেষক ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আমরা এখন দেখছি যে এই সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা স্বাগতম জানিয়েছি এবং আমরা সর্বদিকে প্রস্তুতি নিচ্ছি। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, কিন্তু ব্যাখ্যা করে না। পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এটা নিয়ে জনাব তারেক রহমান অনেকবার আলোচনা করেছেন, আমরা সবাই আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসেবে প্লে করার কথা এই নির্বাচন কেন্দ্রিক, তারা পক্ষপাতিত্ব করছেন, কোনো একটা সাইডের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো এই পক্ষপাতিত্বের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আলোচকরা বলেন, দেশ গঠনে তারেক রহমানের নীতি আর নেতৃত্বেই এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।